সাগরের বুকে এবার সরাসরি আমেরিকার অহংকারে আগুন ধরিয়ে দিল ইরান। পারস্য উপসাগর ছাড়িয়ে আইআরজিসির মিসাইল রেঞ্জ এখন ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অবিশ্বাস্য এক দুঃসাহসিক কাজ করে বসল ইরানের বিপ্লবী বাহিনী। অপারেশন ট্রু প্রমিস 4 এর অধীনে সরাসরি ভারত মহাসাগরে টহলরত মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত এনেছে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। সবচেয়ে লজ্জার বিষয় হল, ডেস্ট্রয়ারটি যখন একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, ঠিক সেই দুর্বল মুহূর্তেই আঘাত হানে ইরান। শুধু ডেস্ট্রয়ার নয়, আমেরিকার নৌশক্তির সবচেয়ে বড় প্রতীক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ইরানের মিসাইলের টার্গেটে। ট্রাম্প এবং নেতানিয়াহু ভেবেছিলেন তারা ইরানকে কাবু করে ফেলেছেন, কিন্তু ইরান তাদের এমন নাকানি চুবানি খাওয়াচ্ছে যে সাগরের জলেও এখন আগুন জ্বলছে। কিন্তু প্রশ্ন হল, 2000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজকে ইরান এত নিখুঁতভাবে টার্গেট করল কিভাবে? গাদর 380 ব্যালিস্টিক মিসাইল এবং তালাইয়ে ক্রুজ মিসাইলের সামনে আমেরিকার অত্যাধুনিক রাডার সিস্টেম কি তবে পুরোপুরি অন্ধ হয়ে গেছে? তেল নেওয়ার সময় এ হামলা প্রমাণ করে যে ইরানের গোয়েন্দারা আমেরিকার প্রতিটি পদক্ষেপের খবর রাখে, কিন্তু পেন্টাগন কি এ চরম অপমান ও গোয়েন্দা ব্যর্থতা মেনে নেবে? বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত লাগলে আমেরিকার বিশ্বব্যাপী দাদাগিরি কি চিরতরে শেষ হয়ে যাবে? আর ভারত মহাসাগরের এই যুদ্ধকে বিশ্ব বাণিজ্যের পথ বন্ধ করে দিয়ে তেলের দাম $300 নিয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং সাগরের বুকে চলা এই মহাকাব্যিক নৌযুদ্ধের আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাগরের গভীর থেকে সত্যটা তুলে আনি। এতদিন ধারণা করা হতো ইরানের সামরিক শক্তি শুধু পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে সীমাবদ্ধ। আমেরিকা ভেবেছিল ভারত মহাসাগরের বিশাল জলরাশিতে তাদের রণতরীগুলো সম্পূর্ণ নিরাপদ। কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে। আইআরজিসি আনুষ্ঠানিকভাবে দাবি করেছে যে তারা ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ারের উপর সফল হামলা চালিয়েছে। এটি কোনো সাধারণ হামলা ছিল না, এটি ছিল একটি পাওয়ারফুল স্ট্রাইক বা শক্তিশালী আঘাত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এই হামলার সময় নির্ধারণ। আইআরজিসি ঠিক সেই মুহূর্তটিকে বেছে নেয় যখন ডেস্ট্রয়ারটি একটি মার্কিন ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল। সমুদ্রে জ্বালানি নেওয়ার সময়টি যে কোনো যুদ্ধজাহাজের জন্য সবচেয়ে দুর্বল এবং সংবেদনশীল মুহূর্ত। এ সময় রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ শক্তিতে কাজ করতে পারে না। ইরান এই অপারেশনাল দুর্বলতার মুহূর্তটিকেই কাজে লাগিয়েছে। এই নিখুঁত টাইমিং প্রমাণ করে যে আমেরিকার প্রতিটি জাহাজের রিয়েল টাইম বা বাস্তব গতিবিধি ইরানের গোয়েন্দাদের হাতের মুঠোয়। এটি পেন্টাগনের জন্য এক চরম মনস্তাত্ত্বিক আঘাত। এই হামলায় ইরান তাদের সবচেয়ে আধুনিক দুটি মিসাইল ব্যবহার করেছে। প্রথমটি হল গাদর 380 মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ ইরানের মূল ভূখণ্ড থেকে ভারত মহাসাগরে আঘাত হানার জন্য এটি যথেষ্ট। এটি শব্দের চেয়ে বহুগুণ গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে পারে। দ্বিতীয় অস্ত্রটি ছিল আরও ভয়ঙ্কর, তালাইয়ে স্ট্র্যাটেজিক বা কৌশলগত ক্রুজ মিসাইল। এর পাল্লা 1000 কিলোমিটার। কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি স্মার্ট, অর্থাৎ এটি ওড়ার মাঝপথে তার লক্ষ্য পরিবর্তন করতে পারে। আমেরিকার রাডার যখন এর গতিপথ হিসেব করে ইন্টারসেপ্টর ছুড়তে যায়, ঠিক তখনই এটি দিক পরিবর্তন করে রাডারকে বোকা বানিয়ে দেয়। এই দুই মিসাইলের সমন্বিত হামলায় আমেরিকার এজিস কমব্যাট সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে ভারত মহাসাগরের মতো দূরবর্তী অঞ্চলে নিখুঁতভাবে মিসাইল গাইড করা চারটিখানি কথা নয়। এর জন্য শক্তিশালী স্যাটেলাইট বা ড্রোন নেটওয়ার্ক প্রয়োজন। ইরান প্রমাণ করে দিয়েছে দূর সমুদ্রেও আমেরিকার উপস্থিতিকে চ্যালেঞ্জ করার মতো প্রযুক্তি তাদের হাতে আছে। এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ইরানের বিশাল সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর একটি অংশ। এর আগে ট্রু প্রমিস 1, 2 এবং 3 দিয়ে ইরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল। আইআরজিসি দাবি করেছে যে তাদের এই অভিযানে আমেরিকার সবচেয়ে গর্বের প্রতীক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এই রণতরীটি একটি ভাসমান সামরিক শহর। এতে 70টিরও বেশি যুদ্ধ বিমান এবং হাজার হাজার সেনা থাকে। যদি একটি মিসাইলও এই রণতরীতে আঘাত হানতে পারে, তবে তা হবে আমেরিকার নৌকৌশল এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়। আইআরজিসির এই দাবি ওয়াশিংটনে ভূমিকম্প সৃষ্টি করেছে। তারা বুঝতে পারছে সাগরের রাজা আর তারা একা নয়। ইরান এখন তাদের চোখের সামনেই তাদের রাজত্ব কেড়ে নিচ্ছে। ইরান শুধু সাগরেই যুদ্ধ করছে না, তারা এক ত্রিমুখী রণকৌশল নিয়ে মাঠে নেমেছে। প্রথম স্তরে রয়েছে সরাসরি সামরিক জবাব, অর্থাৎ ইসরায়েল ভূখণ্ডের গভীরে অত্যন্ত সংবেদনশীল সামরিক এবং গোয়েন্দা লক্ষ্যবস্তুগুলোতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে আঘাত হানা। দ্বিতীয় স্তরে রয়েছে আঞ্চলিক চাপ সৃষ্টি, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমেরিকার ঘাঁটি আছে সেগুলোকে টার্গেট করা। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলোতে ইরান ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। ইরান আরব বিশ্বকে বার্তা দিচ্ছে, আমেরিকাকে আশ্রয় দিলে তোমাদেরও পুড়তে হবে।
তৃতীয় স্তরে রয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা প্রদর্শন। ইরান প্রমাণ করতে চাইছে যে তাদের মিসাইলের ভাণ্ডার অফুরন্ত। তারা চাইলে বছরের পর বছর এভাবেই যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই বহুমাত্রিক লড়াই আমেরিকা ও ইসরায়েল জোটের জন্য এক নতুন বাস্তবতা তৈরি করেছে। যুদ্ধক্ষেত্র এখন আর কোনো নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নেই। আকাশ, সমুদ্র, মরুভূমি সবখানেই এখন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে। ভারত মহাসাগর কোনো সাধারণ সাগর নয়, এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বিশাল অংশ এ সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে যায়। এখানে অস্থিতিশীলতা মানেই পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের ঝুঁকি। যখন ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজই নিরাপদ নয়, তখন সাধারণ বাণিজ্যিক বা তেলের ট্যাঙ্কারগুলোর কী অবস্থা হবে? এর প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব অর্থনীতিতে। তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। যদি ইরান এ সক্ষমতা দীর্ঘমেয়াদে ধরে রাখে এবং ভারত মহাসাগরে তাদের আধিপত্য বজায় রাখে, তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে ইউরোপ এবং আমেরিকায় চরম মুদ্রাস্ফীতি দেখা দেবে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া হয়ে যাবে। এ সামরিক সংঘাত এখন আর শুধু অস্ত্রের জোরে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব অর্থনীতির ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায় এসেছিল, তারা বড় বড় বুলি আউড়িয়েছিল। তারা ভেবেছিল কয়েকটি বোমা ফেলেই তারা ইরানকে স্তব্ধ করে দেবে। কিন্তু এখন তারা দেখছে ইরান তাদের নাকানি চুবানি খাওয়াচ্ছে। পেন্টাগনের জেনারেলরা এখন দোটানায় আছেন। তারা যদি ভারত মহাসাগরেও আরও রণতরী পাঠান, তবে সেগুলো ইরানের মিসাইলের টার্গেট হবে। আর যদি সরিয়ে নেন, তবে বিশ্বের কাছে প্রমাণ হবে যে আমেরিকা ইরানের ভয়ে পালিয়েছে। ইসরায়েলের নেতানিয়াহু এখনও চুপ। তিনি যে যুদ্ধ শুরু করেছিলেন তা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তার প্রধান রক্ষাকর্তা আমেরিকা নিজেই অস্বস্তি বাঁচাতে ব্যস্ত। এ পুরো খেলায় রাশিয়া ও চীন নীরবে ইরানের কৌশলগত বিজয় উদযাপন করছে। তারা দেখছে কিভাবে ইরান একাই আমেরিকার বিশাল নৌবহরকে সাগরে ব্যস্ত রাখছে। ভারত মহাসাগরে আমেরিকার প্রভাব ক্ষুণ্ণ হওয়া মানে চীনের জন্য সেখানে আধিপত্য বিস্তারের রাস্তা পরিষ্কার হওয়া। অন্যদিকে আমেরিকা মধ্যপ্রাচ্য ব্যস্ত থাকলে রাশিয়া ইউক্রেনে তাদের কাজ সহজে হাসিল করতে পারবে। ইরান প্রমাণ করে দিয়েছে যে এক মেরু বা ইউনিপোলার বিশ্বের দিন শেষ হয়ে গেছে। এখন আঞ্চলিক শক্তিগুলো সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে কথা বলতে পারে এবং তাদের সাগরে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত মহাসাগরের ঢেউ আজ এক নতুন ইতিহাস লিখছে। সেই ইতিহাসে আমেরিকার দম্ভ চূর্ণ বিচূর্ণ হবার গল্প লেখা হচ্ছে ইরানের মিসাইলের আগুনে। যারা ভেবেছিল প্রযুক্তি আর টাকার জোরে তারা বিশ্ব শাসন করবে, তারা আজ দেখছে ইমান আর সাহসের কাছে প্রযুক্তি কিভাবে হার মানে। গাদর আর তালাই মিসাইল শুধু ডেস্ট্রয়ারে আঘাত করেনি, তারা আঘাত করেছে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের মূলে। সাগরের বুকে জ্বলতে থাকা মার্কিন যুদ্ধজাহাজ প্রমাণ করে জালেমের পতন অনিবার্য। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ভারত মহাসাগরে ইরানের এই দুঃসাহসিক হামলা কি আমেরিকার পতনের শুরু? বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন যদি সত্যিই ধ্বংস হয়, তবে কি আমেরিকা বিশ্বমঞ্চ থেকে বিদায় নেবে, নাকি ট্রাম্প কোনো নতুন ধ্বংসাত্মক পরিকল্পনা নিয়ে সামনে আসবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন সাগরের বুকে আজ নতুন রাজার উত্থান হয়েছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।